গমকে ভিজিয়ে বা সিদ্ধ করে পাখিদেরকে দেওয়া দরকার। কিন্তু অনেক বন্ধুর জানাই নেই যে পাখিদেরকে কেন গম দেওয়া দরকার, এর কী কী উপকারিতা রয়েছে পাখির জন্য, কীভাবে পাখিদেরকে গম দিতে হয়, গরমে কীভাবে গম দিতে হয়, শীতে কীভাবে গম দিতে হয় পাখিদেরকে খেতে, গম খেলে পাখিদের কি চর্বি হয়, এছাড়াও গম দিলে কি পাখিরা ভালো বিট করে, যদি ভালো বিট করে কেন ভালো বিট করে, এই সব প্রশ্নের উত্তর পেতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন দে পাখি হাউস, আমার নাম হচ্ছে সুরজিৎ। আমার এই চ্যানেলেতে পাখি সংক্রান্ত ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয়। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে তার নোটিফিকেশান পৌঁছে যায়। গম একটি খুব উপকারী জিনিস, আমরা নিজেরা প্রায় রোজই খাই। আজ আপনাদের সঙ্গে আলোচনা করব এতে কি কি জিনিস পাওয়া যায় যা পাখির জন্য উপকারী। গমে রয়েছে ভালো ফ্যাট, যেমন ওমেগা 3, যেটা পাখির জন্য খুব দরকারি। এই ধরনের ফ্যাটের অনেক গুণাগুণ রয়েছে। এই ধরনের ফ্যাট থেকে পাখির হার্টের রোগ চট করে হয় না। তাই গম পাখিদেরকে খেতে দিলে পাখিদের হার্ট অ্যাটাকের চান্স অনেকটা কমে যায়। গম পাখি খেলে পাখিদের হজম শক্তি বাড়ে, বদহজম হয় না। গমে থাকা ফাইবার পাখির জন্য খুব দরকারি। গমে থাকা প্রচুর পরিমাণে ফাইবার পাখির হজম শক্তি বাড়ায় এবং হজম শক্তি বাড়ার সঙ্গে সঙ্গেই এই পাখিদের শরীরে চর্বি চট করে হয় না। তাই অনেকে ভাবেন যে গমকে যদি পাখিদেরকে দেওয়া হয় তাহলে পাখিদের শরীরে চর্বি জমে যেতে পারে। এই ধারণা একেবারে ভুল। গম পাখিদেরকে দিলে গমের জন্য পাখির শরীরে কোনোভাবেই চর্বি জমে না। তাছাড়াও গমে রয়েছে কার্বোহাইড্রেট, ভিটামিন B1, B2, V3, ভিটামিন ই, ক্যালসিয়াম, ফসফরাস। ভিটামিন ই নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। ফলিক অ্যাসিড, কপার, জিঙ্ক, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সালফার, এই সমস্ত জিনিস পাওয়া যায়। সবকটা জিনিসই পাখির জন্য প্রয়োজনীয়। কোনো পাখি যদি আনফার্টাইল এগ লে করে বা ডিম পারে তাহলে সেই পাখি জোড়াকে গম খাওয়াবেন, কারণ গম আনফার্টাইলিটির ইস্যুটাকে দূর করে দেয়। কারণ এতে থাকা ভিটামিন ই মেল পাখির স্পামকে অ্যাক্টিভ করে এবং স্বাস্থ্যকর করে দেয়। আনফার্টাইলিটির যে সমস্ত সমস্যা, সেই সমস্ত সমস্যা কিন্তু পাখিদেরকে গম খাওয়ালেই, যদি কোনো পাখির যদি আনফার্টাইলিটির সমস্যা থাকে সেই পাখিকে যদি আপনারা নিয়মিতভাবে গম খাওয়াতে থাকেন তাহলে কিন্তু সেই আনফার্টাইলিটির সমস্যা চলে যায়। আনফার্টাইলিটির সমস্যার মধ্যে সবথেকে যে বড় সমস্যা সেটা হচ্ছে মেল পাখির স্পামের সমস্যা। মেল পাখির স্পামের সমস্যা থাকলেই কিন্তু যে আনফার্টাইল এগ লেগ হয় তার মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে মেল পাখির স্পামের সমস্যা। তা এই ধরনের সমস্যা যদি দেখতে পান তাহলে অবশ্যই সেই পাখির জোড়াটিকে আপনারা নিয়মিতভাবে গম খাওয়াবেন। পাখিদেরকে খেতে দিলে পাখিদের শারীরিক ক্ষমতা বাড়ে এবং পাখিরা যে কোনো রোগের সঙ্গেই লড়াই করতে পারে। তাই আপনারা যদি পাখিদেরকে নিয়মিতভাবে গম খেতে দেন তাহলে পাখিদের শীতকালেতে চট করে ঠান্ডা লাগা, জ্বর এইসব কিন্তু হয় না। সব পাখালের ইচ্ছাই যে তার পাখিগুলো বিট করুক, কিন্তু দেখা যায় যে এমন কিছু পাখি থাকে তারা বিটের জন্য রেডি হয় না এবং নিজের পার্টনারের প্রতি কোনো ধরনের ইন্টারেস্ট দেখায় না। সেই পাখি জোড়াকে আপনারা অবশ্যই গম দিন। অর্থাৎ যে সমস্ত পাখি বিট করে না বা জোড়া নিচ্ছে না সে সমস্ত পাখিদেরকে আপনারা গম দিন, যাতে তারা হিটে আসে এবং উত্তেজিত হয় এবং তার সঙ্গে সঙ্গে তারা সহজে বিট করে দেয়। কারণ আর এতে থাকা ক্যালসিয়াম পাখিদের হাড় মজবুত করে এবং ফিমেল পাখি নরম খোসার ডিম পারে। সেই সমস্ত পাখির জন্য গম খুব উপকারী, কারণ নরম খোসার ডিম পারার মেন যদি কারণ হয় সেটা হচ্ছে পাখির শরীরে ক্যালসিয়ামের অভাব। আপনার যদি পাখি ডিম পারে সে সমস্ত পাখিকে যদি আপনারা গম খেতে দেন, কারণ গমে থাকা ক্যালসিয়াম পাখির শরীরের ক্যালসিয়ামের পরিমাণকে বাড়িয়ে দেয় এবং সঙ্গে সঙ্গে ক্যালসিয়ামের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে এই ধরনের যদি কোনো ধরনের ইস্যু থাকে পাখির মধ্যে সেটা ঠিক হয়ে যায়। গমকে সিদ্ধ করে দিলে গম অনেকটা নরম হয়ে যায়। তাই পাখির বাচ্চার জন্য এই সিদ্ধ করা গম খুবই দরকারি। নরম হয়ে যাওয়ার জন্য তাড়াতাড়ি হজম হয় এবং সঙ্গে সঙ্গে বাচ্চাগুলো এগুলো সহজে খেতে পারে, ফলে পাখির বাচ্চা দ্রুত বৃদ্ধি হয়। যে জোড়ার সঙ্গে এই পাখির বাচ্চা রয়েছে সেই পাখিকে অবশ্যই গম খেতে দেবেন, অবশ্যই সিদ্ধ করে দেবেন। শীতকালে গমকে সিদ্ধ করে দেবেন এবং গরমকালে গমকে ভিজিয়ে দেবেন।
এমন পরিমাণে দিন যেন তারা সহজেই তাড়াতাড়ি খেয়ে ফেলতে পারে। বেশিক্ষণ সময় ধরে যদি গম পাখির খাঁচায় পড়ে থাকে বা এমন একটু বেশি পরিমাণে দিয়ে দেন যেটা শেষ করতে পাখির অনেক সময় লেগে দেয়, তাহলে কিন্তু গমেতে ফাঙ্গাসের আক্রমণ হয়ে যেতে পারে। তো ওই ধরনের জিনিস আপনারা করবেন না, অল্প পরিমাণে দিন যাতে পাখিরা সহজে খেয়ে ফেলতে পারে। তো আজকে আপনাদের সঙ্গে আজকের টপিক থেকে গমের কী কী উপকারিতা রয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পাখিদেরকে আমরা কেন গম খেতে দেব, এবং গম খেতে দিলে পাখিরা কি সত্যিই বীজে উদ্বুদ্ধ হয় বা ব্রিডিং সংক্রান্ত কোনো ইস্যু ঠিক হয়ে যায়, এবং গম খেলে কি পাখি চর্বি হয়, সকল বিষয়টি আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করলাম। আশা করি আপনাদের কাছে গম সম্বন্ধে যে সমস্ত প্রশ্ন ছিল সেগুলো পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন। যদি ভিডিও থেকে কোনো ইনফরমেশান পান তাহলে বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে রাখুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো একটি দিনে নতুন টপিক নিয়ে অবশ্যই দেখা হচ্ছে। ধন্যবাদ।